হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আগামীতে তোমার জন্য কোন সমস্যা আসতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কাছে কোন সমস্যা আগামীতে আসতে চলেছে, আজ সে কোন এনার্জিতে রয়েছে, তার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ এই মুহূর্তে সে কেমন আছে, কেমন আছো তুমি। আজকে তুমি একটা হয় না ক্রেজি টাইপের মানসিকতায় রয়েছে, মানে হচ্ছে কখনো তুমি খুশি ফিল করাচ্ছে, তোমাকে খুশি আনন্দে থাকতে থাকতে আবার স্যাড হয়ে যাচ্ছ, এরকম ইমোশান ওভারফ্লো হচ্ছে। কোনো সময় রাগ বেড়ে যাচ্ছে, কোনো সময় তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ, কোনো সময় তুমি অতীত নিয়ে ভাবছো, কোনো সময় ফিউচার নিয়ে ভাবছো। আজকে প্রেজেন্টে একদম নেই, সব থেকে বেশি তুমি তোমার আবেগে আজকে ভেসে রয়েছে। সে যে কোনো আবেগ হতে পারে ফ্রেন্ড, আবেগে নিজের ইমোশানের মধ্যে আজকে ফ্লোভাবে লাইফটা তোমার মানে দিনটা তোমার কেটে যাচ্ছে এই রকম। এবং তুমি অতীতের সেই সকল বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করছো, যেগুলো তুমি ফাঁক সময় বসে বসে ভেবেছিলে যে এই রকম সালে ওই দিনে আমি এইটা করব, সেইটা করব, এই বিষয়টা আমার ড্রিম ছিল। এই যে ধরনের সব বিষয়গুলো তুমি ভেবেই যাচ্ছ। আজকে কিন্তু তোমার এক্সট্রা আদার্স কোনো অ্যাকশান রিয়াকশান নয়, কেবল ভাবনা, কল্পনা, আবেগ, অনুভূতি এই সবের মধ্যে কখনো কাঁদছো, কখনো হাসছো, এইরকম একটা নিজেকে মনে হয়েছে যেন তোমাকে কেউ একটা কন্ট্রোল করে নিয়েছে, তার হিসেবে তোমাকে নাচাচ্ছে। এই যেন ভেতরে আবহাওয়া যেন এইরকমভাবে তোমার চলছে এবং গো উইথ দ্য ফ্লোতে পুরো, হ্যাঁ না, ফ্লো পুরো আজকের দিনটা তোমার কাটছে। কোথাও মন বসছে না, কেবল অতীত নিয়ে, ফিউচার নিয়ে ভাবনা, এই রকম একটা এনার্জিতে তুমি আজকে রয়েছো। সব কিছুই যেন মনে হচ্ছে অনভিজ্ঞের মতো করে যাচ্ছি, ভেবে যাচ্ছি আর এটা কি আমার সত্যি করা উচিত, কেন আমি করছি, কি ব্যাপার। এই যে বিষয়গুলো নিয়ে তুমি যেন একটা তালগোল পেকে থাকা, অশান্তি রকম, এই রকম যে নিজের মতো করে নয়, একটা ক্লিয়ার কাটভাবে এগিয়ে যাওয়া, কিছু করা আজকের মতো এমন নয়। করতে চাইছো, কিছুতে বাধা হয়ে যাচ্ছে, বা হচ্ছে তুমি চাইছো যে আমি এটা পুরো এই টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তোমার মন চাইছে না, তোমার শরীর চাইছে না, তোমার ভেতর থেকে কোনো যেন জোশ নেই, এই রকম টাইপের একটা তোমার কিন্তু সময় কাটছে বা এইরকম একটা এনার্জিতে রয়েছো। আমি দেখব তোমার আগামীতে কি সমস্যা আসতে চলেছে, কি ধরনের সমস্যা আসতে চলেছে তোমার আগামীতে, এবং এর পরিণাম কি হতে পারে এবং কিভাবে এর সমাধান তুমি বের করবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আগামীতে তার জন্য কি সমস্যা আসতে চলেছে, কি সমস্যা তোমার আসতে চলেছে, কোন দিক থেকে আসবে এটা তোমাকে দেখতে হবে। এক নম্বর ইন্টারনাল কোনো সমস্যা হতে পারে ফ্রেন্ড, স্পিরিচুয়ালি কোনো একটা, হয়তো তোমার ঈশ্বর আল্লাহ তোমার এক্সাম একটা নিতে পারে। এক নম্বর, তোমার ঈশ্বর আল্লাহ তোমার এক্সাম নিতে পারে যে তুমি তার প্রতি কতটা আস্থা রেখেছো বা আস্থা তোমার রয়েছে। তার জন্য তোমার ঈশ্বর আল্লাহ এমন একটি এক্সাম নেবে যেটাতে তুমি হয়তো তোমাকে বুঝতে হবে হয়তো যে তোমার অ্যাকচুয়ালি আস্থা রয়েছে নাকি ভেঙে যাচ্ছে, হয় না এইরকম। এক নম্বরে তোমার ঈশ্বর আল্লাহ কোনো একটা এক্সাম নেবে যেটা ইন্টারনাল বিষয়ের উপরে, হ্যাঁ না, এক নম্বর। দু নম্বর হচ্ছে তোমার সমস্যা যেটা আসবে, একজন ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নিতে পারে, সেই রিলেটেড কিছু সমস্যা নিউ আসতে পারে, বা হচ্ছে এক্স এরকম কেউ তোমার লাইফে এন্ট্রি নিতে পারে। এন্ট্রি নিলেই সে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হতে পারে, বা এন্ট্রির মুহূর্তে সমস্যা কি এলেই তার সঙ্গে কিছু একটা সমস্যা হতে পারে। তাহলে এক নম্বর তোমার ইন্টারনাল বিষয়ের উপর তোমার ঈশ্বর আল্লাহ এক্সাম নেবে। দু নম্বর হচ্ছে তোমার লাইফে কেউ এন্ট্রি নিচ্ছে, এরকম ব্যক্তি এলেই একটা তার সঙ্গে সমস্যা হতে পারে। তিন নম্বর তোমার জব রিলেটেড কোনো একটা সমস্যা হতে পারে। তাহলে পয়েন্টগুলো বের করা গেল, এবার দেখতে হবে যে কীভাবে সমস্যা হতে পারে, হ্যাঁ না। তাহলে আরেকবার বলে দিচ্ছি, তোমার ঈশ্বর আল্লাহ তোমার আস্থা রয়েছে কিনা সেটা দেখার জন্য। 2 কোনো ব্যক্তি এন্ট্রি নেবে। 3 হচ্ছে তোমার জব, বিজনেস, কেরিয়ারের উপরে কোনো সমস্যা আসতে পারে।
এবার আমি দেখব যে আমার যে ফ্রেন্ডের কাছে সমস্যাগুলো আসবে এই 3টে দিক দিয়ে কী ধরনের সমস্যাগুলো হতে পারে। কী ধরনের হতে পারে সমস্যা 1 নম্বরে, 2, 3 কী ধরনের সমস্যা? অবশ্যই এই যে সমস্যাটি তোমার ঈশ্বর আল্লাহ করবে একদম তুমি ডাইরেক্ট একদম, সেটা হচ্ছে তোমার মাইন্ডে একটা ইলিউশন তৈরি করবে তোমার ঈশ্বর আল্লাহ, যেটাতে তুমি বুঝতেই পারবে না যে তোমার সঙ্গে হচ্ছেটা কি। মানে তোমার ঈশ্বর আল্লাহ দেখবে যে তোমার অ্যাকচুয়ালি ভেতরকার অনেক সময় হয় না যে তুমি হয়তো ঘুমিয়ে আছো, তুমি যে যাকে তুমি মানো তুমি ঘুমিয়ে আছো, তার সত্ত্বেও স্বপ্নে যদি ভয় পেয়ে যাও তার নাম নিচ্ছ, তার মানে কি তুমি সেই যে যাকে মানো তোমার ঈশ্বর আল্লাহ, সে তোমার একদম আত্মার সঙ্গে মিশে রয়েছে, তার জন্য তুমি ঘুমের ঘোরেও তার নাম নিয়ে নিচ্ছ, তখন তোমার মস্তিষ্ক কাজ করছে না। এবার সেই জন্যে তোমার ঈশ্বর আল্লাহ এমন একটি টেস্ট নেবে যে তোমার মস্তিষ্কের মধ্যে একটা ড্রামা বা একটা ইলিউশন তৈরি করবে, যেটাতে দেখা যাবে যে সত্যি তুমি মন থেকে, তখন কিন্তু মন চলে আসবে, মস্তিষ্ক ড্রামা করবে, কিন্তু তোমার হৃদয় তোমার সোল যে কানেক্ট রয়েছে সেখানে তো নিশ্চয়ই মস্তিষ্ক প্রভাব ফেলতে পারবে না। সে সত্যি কতটা আস্থা রেখেছে তখনই সেটা বেরিয়ে আসবে। তো তুমি শিওর থাকো একটা ঈশ্বর আল্লাহর প্ল্যান এত সহজ নয়। তো তুমি সতর্ক থাকো যে তোমার ঈশ্বর আল্লাহ একটা এমন কিছু টেস্ট নেবে যেটা তোমার মস্তিষ্কের উপরে একটা হয় না ইলিউশন, একটা ড্রামা কিছু তৈরি করবে, যাতে তোমার ভেতরে কতটা আস্থা মজবুত রয়েছে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি সেটা জানার জন্য। এটা মাইন্ডের উপর চলবে। 2 নম্বরের ব্যক্তি, এই ব্যক্তির থার্ড পার্টি রিলেটেড কিছু বিষয় নিয়ে গণ্ডগোল হতে পারে। মানে তোমাদের সম্পর্কে যদি ফ্রেন্ড কোনো থার্ড পার্টি থাকে, লাভ রিলেশনশিপ হতে পারে বা হচ্ছে ফ্যামিলি, তো সেই রিলেটেড আবার পুনরায় এই ব্যক্তির সঙ্গে রিইউনিয়ন যদি হয়, মানে তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো বা ব্রেকআপ এরকম কন্ডিশানে, এই ব্যক্তি যখন রিটার্ন করবে থার্ড পার্টি ইস্যু কিন্তু থাকবে, পুরোপুরি হিল হয়নি। হয়তো ওই ব্যক্তির সঙ্গে থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে কিন্তু ফাইট হতে পারে, সমস্যা ক্রিয়েট হতে পারে ফিউচারে গিয়ে, আগামীতে। এবার কত দিনের মধ্যে কি ব্যাপার সেটা আমি পরের দিকে পয়েন্টগুলো রিভিল করে দেব। তবে সমস্যাটা আসবে কোথায় না, থার্ড পার্টি রিলেটেড তোমাদের এই ব্যক্তির সঙ্গে রিইউনিয়ন হলে এই লাভ রিলেশনশিপের উপরে। কেরিয়ারে হয়তো তুমি কোনো মানুষের পরামর্শ নিয়ে বা কিছুভাবে তুমি একটা হয়তো জব বিজনেসে হয় ঢুকে যাবে বা কিছু একটা ছাড়তে চলেছ, তো সেখানে হয় ছেড়ে দিয়ে তুমি আফসোস করতে পারো বা হয়তো সেটা নেওয়ার পর আফসোস করতে পারো। এরকম কিছু বিষয় তুমি একা হয়ে যাবে জব বিজনেসের যেখানে তুমি করছো, কোনোভাবে তুমি সেখানে শান্তি বা সন্তুষ্টি নেই, মনে হবে তুমি ওই জায়গাতে এমন কিছু ক্রিয়েট হবে যে তুমি পুরোপুরি একা হয়ে যাবে, পুরো হয়তো ব্লেম তোমার উপর আসতে পারে, তুমি ছেড়ে চলে যেতে পারো, বাট হয়তো ছেড়ে গিয়ে তুমি আফসোস করতে পারো। এইরকম কিছু এমন কিছু সিনারি ক্রিয়েট হবে, সেটা প্রত্যেকের আলাদা আলাদা কাহিনী হতে পারে, বাট তোমাকে মোরাল যে স্টোরি সেটাই কিন্তু তোমাকে এক বাক্যে বোঝানো হয়েছে যে এমন কিছু আসবে যেটাতে তুমি একা হয়ে যেতে পারো, হয় ছেড়ে চলে যেতে পারো বা নতুন কিছুতে ঢুকে গিয়ে একটা আফসোস, অনুশোচনা এরকম কিছু হতে পারে। 3টি পয়েন্ট বুঝতে পারলে যে কী ধরনের সমস্যা আসবে। তোমার ঈশ্বর আল্লাহ একটা ইলিউশন তৈরি করবে, 2 থার্ড পার্টি, 3 হচ্ছে এমন কিছু সিনারি হবে যে সেখানে তুমি একা হয়ে যেতে পারো। ঠিক আছে, এবার আমি দেখব যে তুমি কোন কোন সমস্যার সমাধান নিজের থেকে করতে পারবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কোন কোন সমস্যার সমাধান নিজের থেকে সে করতে পারবে। এখানে 2টো চলে এলো। আচ্ছা, এখানে তুমি প্রচুর পরিমাণে তুমি পেন পেয়ে যাবে, মানে তোমার মনে হবে যে আমার ঈশ্বর আল্লাহ আমার হাত ছেড়ে দিয়েছে, আমাকে হয়তো ভালোবাসেনি আর, বা কোনো দিন আমি যে ভেবেই গেছি আমার ঈশ্বর আল্লাহ আমাকে ভালোবাসে, কিন্তু আমাকে হয়তো আমার ঈশ্বর আল্লাহ আমাকে ছেড়ে চলে গেছে। তোমার এইরকম মনে হবে, একটা যেন হেভি কষ্ট ফিল হবে যে মানুষ ছেড়ে যাক, এ দুনিয়া ছেড়ে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ঈশ্বর আল্লাহ আমার সাথে থাকলে আমি ঠিক থাকবো। এমন কিছু তোমার ঈশ্বর আল্লাহ তোমার এক্সাম নেবে, তোমার মনে হবে তোমার ঈশ্বর আল্লাহ পুরো নির্দয় হয়ে গেছে, সে তোমাকে ছেড়ে দিয়েছে।
তার জন্যে তুমি প্রচুর একটা হার্ট পেন ফিল করাবে, তোমার একটা অনুশোচনা হবে, কষ্ট হতে ফিল হবে, বা এরকম তোমরা যারা স্পিরিচুয়াল প্রচুর রয়েছে তোমাদের কিন্তু এরকম ফিল করাতে পারে যে আমার ঈশ্বর আমার প্রতি এতটা নির্দয় কী করে হলো, হ্যাঁ না? একটা তোমার কিন্তু প্রচুর পেন তোমার ফিল হবে, একটা অশান্তি ফিল করাতে পারে। এই কিন্তু সমস্যায় যত যাই হোক ফ্রেন্ড, তোমার ঈশ্বর যখন এক্সাম নেবে সেই এক্সাম এতটা সহজ নয়, আর তার কাছে জেতা এতটাও সহজ নয়। তার কাছে কেবলমাত্র স্যারেন্ডার করে যাওয়া, ফাইট করে তুমি হয়তো যে সমস্যা একটা আসবে না ফ্রেন্ড, তাকে ফাইট না করে তোমার ঈশ্বর আল্লাহর কাছে গিয়ে প্রার্থনা করো, হয়তো সেটাই একমাত্র রাস্তা। তুমি হয়তো সেই সমস্যার সমাধানকে ফাইট করে সেটাকে ঠিক করতে চাইবে নিজের মতো করে, উল্টে তুমি পেন পেয়ে যেতে পারো। তার জন্যে হয়তো তোমার ঈশ্বর আল্লাহ যে সমস্যা তৈরি করেছে, তোমার বুদ্ধিমান কাজ হয়তো এটাই হবে, আমি তাও গাইডেন্স দেখে নেব যে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে ঈশ্বর আল্লাহ যখন কিছুই করে যেটা তোমার কাছে মনে হবে অ্যান্সার নেই, তো স্যারেন্ডার করে যাও। সব থেকে বুদ্ধিমানের কাজ স্যারেন্ডার করে যাও, পরে দেখবে সব ঠিক হয়ে গেছে, হ্যাঁ না? তো তোমার ক্ষেত্রে হয়তো তুমি ফাইট করতে যাবে সমাধান করার জন্য, তখন কিন্তু তোমাকে একটা ডিপ ডাউন ফিল করাতে পারে। এখানে কি সমাধান তুমি করতে যাবে, এখানে নতুন করে শুরু একটা এবং শান্তি একটা আসবে, মানে এখানে যে সমস্যাটি আসবে থার্ড পার্টি রিলেটেড, এটাকে পুরো খতম করে দিয়ে নতুন করে একটা শুরু তুমি করে ফেলবে। রিলেশনশিপের উপরে যে সমস্যা থাকবে তুমি সমাধান অনায়াসে করতে পারবে এবং সেখানে একটা শান্তি চলে আসবে। এখানে কি সমাধান, এখানে তোমার কিন্তু অশান্তি ফিল করাবে একার মতো করে, হয়তো এটা একটু সময় ধরে চলতে পারে এবং তোমার মনে হবে যে সারা জীবন মানুষজন আমার সঙ্গে কেন এত বেইমানি করে হতে পারে। জব বিজনেস যেখানে করছো সেখানের মানুষজনেরা তোমার সঙ্গে বেইমানি করতে পারে কিছু না কিছুভাবে, যেখানে তুমি একা হয়ে যাবে এবং সেইটা নিয়ে কিন্তু এমন হতে পারে তোমাকে এখানে একটা মেসেজ এসেছে ফ্রেন্ড, যে জব বিজনেসের যে আশপাশের মানুষের সঙ্গে তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছো এবং দীর্ঘ সময় ধরে মানুষের সঙ্গে জুড়ে রয়েছো, এরকম ধরনের কোনো মানুষ যদি থাকে, কিছু দিনের জন্য একটু ডিস্টেন্স করে নাও তার থেকে, বা মেলামেশা করো, বাট মানসিকভাবে অ্যাটাচে থেকো না। হয়তো ওই ব্যক্তিদের মাধ্যম দিয়ে কিছু সমস্যা আসতেই পারে, হয়তো ওদের কোনো দোষ থাকবে না, বা যা কিছু সিনারি হোক না কেন, তোমার এটাই কাজ হবে যে একটু ইমোশনালিভাবে ডিটাচ হয়ে যাও, তাতে হয়তো পেনটা তুমি অনেক কম পেতে পারো। ওইখানে কিন্তু সমাধান নিয়ে তুমি কিন্তু বেশ চাপে পড়ে যেতে পারো, আর তোমার ঈশ্বর আল্লাহর কাছে তো যেটা মুশকিল, তুমি ফাইট করতে গেলে কিন্তু তুমি পেন পেয়ে যেতে পারো। এবার আমি দেখব যে কি করা উচিত তোমার এই তিনটি জায়গাতে যখন সমস্যা আসবে, কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে আগামী যে সমস্যাগুলো আসছে তার সমাধান কিভাবে সে করবে, কিভাবে করবে তুমি। অবশ্যই কনফিউশনে, এইখানেই তো সমস্যা, এমন কিছু সিনারি হয়ে যাবে। এই কথাটাই আমি বলেছিলাম তখন, যে তুমি নিজের মতো করে করতে যাবে, কোথায় কি করা যেতে পারে, কি এরপর কি করা যেতে পারে, কনফিউশন তৈরি হবে। তুমি নজর রাখবে নিজের হিসেবে, একদম পুরোপুরি নিজের হিসেবে করতে গিয়ে কিন্তু প্রচুর চাপে পড়ে যেতে পারো। তার জন্যই তোমাকে বলা হচ্ছে এখানে একটা সিঁড়ি লাগানো আছে, হ্যাঁ, ঈশ্বর আল্লাহর কাছে স্যারেন্ডার করে দাও, এটাই তোমাকে করতে হবে। কনফিউশনে একদম পড়বে না, তুমি মেনে নিও বিষয়টিকে এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে সমর্পণ করে দাও, কনফিউশনে পড়বে না। বা তুমি বুঝবেও যে এটা আমার ঈশ্বর আল্লাহ এক্সাম নিচ্ছে, যেটা এক্সাম নেবে সেটাতে কোনো কিছুই তুমি দেখতে পাবে না, কেবল প্রার্থনা করে যাও রাস্তা দেখানোর জন্য। ঠিকই যিনি সমস্যায় ফেলেছেন তিনি উদ্ধার করে দেবেন, শুধু তোমাকে দেখে নেবে যে তুমি অ্যাকচুয়ালি কোন পয়েন্টে রয়েছো। সত্যি সত্যি ঈশ্বর আল্লাহকে যে মানো, দিন রাত যে চেঁচামেচি করো সেটা সত্যিই নাকি মিথ্যে, এটা তো অবশ্যই এক্সাম নেবেই তোমার ঈশ্বর আল্লাহ, তুমি শিওর থাকো। আর কনফিউশন থেকে একদম বেরিয়ে যাবে, ডাউট রাখবে না যে আমার ঈশ্বর আছে কি নেই, আমাকে মানে কি মানে না, আমার আল্লাহ আমাকে হয়তো বলে কিছুই নেই, এই যে বিষয়গুলো একটা ডাউট হয়ে যাওয়া, এই জিনিসগুলো যেন না আসে তোমার। কনফিউশন নয় যে হ্যাঁ আমার ঈশ্বর রয়েছে, আমার আল্লাহ রয়েছে, আমার পাশে রয়েছে, কোনো দিন আমাকে সাথ ছেড়ে আমার যাবে না। আরও বেশি করে তুমি ইনভলভ হয়ে যাও। এবং এখানে একটা হচ্ছে যে তুমি হেলদি বাউন্ডারি একটা সেট করবে, পজিটিভভাবে খুশি আনন্দের মধ্যে থাকবে, জগৎ একটা ব্যালেন্স হয়ে যাবে। এই সমস্যার সমাধান কিন্তু দ্রুত তোমাদের হতে চলেছে, এখানে একদম ক্লিয়ার কিন্তু
এইখানে তুমি তোমার কেরিয়ার নিয়ে নিজের মতো করে থাকো। টাকা পয়সা এখানে আবার এসেছে কুইন অফ পেন্টাকেল। হতেই পারে তুমি যে জব বিজনেস করো, তোমার আশপাশের কিছু মানুষ রয়েছে যে তোমাকে একদমই পছন্দ করে না বা গুরুত্ব দেয় না, বা সেইভাবে হয়তো এতটাও হয়তো সহ্য করতে পারে না, এরকম কোনো মানুষজন থাকতে পারে। তোমাকে বলা হয়েছে তুমি যে কাজ করছো, জব করছো, বিজনেস করছো, সেখানে তুমি পুরোপুরি ফোকাস বানিয়ে রাখো। কেউ তোমাকে যদি কিছু বোঝায়, কিছু পথ বলে বা কিছু করার কথা বলে, তো কোনোভাবে কারোর কথাতে ফাঁসবে না। নিজে বিজি থাকো, যে টাকা পয়সা রয়েছে সেটাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করো। কেউ তোমাকে হয়তো বলে দিয়েছে এইটা করো, কি এই মানুষ সেই কিছু বলেছে, কি ব্যাপার, এসবের মধ্যে ফাঁসবে না। তুমি তোমার যেটা করছো সেটাতে মন দিয়ে করে যাও, এবং এটাই বলা হয়েছে যে মন দিয়ে করে যাও, শান্তিতে থাকো, কারোর কথাতে একদমই ফাঁসবে না। আর এখানে অবশ্যই ব্যালেন্সে থাকবে, হেলদি বাউন্ডারি সেট করে স্ট্রং থাকবে, খুশি আনন্দিতে থাকবে। আর এখানে ডাউট তো একদম ঈশ্বর আল্লাহর প্রতি করবে না। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।